ফুলকপির ডাঁটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায় জানা থাকলে আপনি কোনোদিনও ফুলকপির ডাঁটা ফেলবেন না। একটা ফুলকপির ডাঁটা দিয়ে আজকের রেসিপিটা বানাবো। মাঝখানের ডাঁটিটাও দিয়ে দিলাম। একটা একটা করে সব ডাঁটাগুলো জলের ধারায় ধরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পাটার উপর এভাবে রেখে একটু ছেঁচে নিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দেব শুকনো মরিচ, গোটা জিরা আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা রেডি হলে গাজর দিয়ে দেব। আলুগুলো আগেই ভেজে রেখেছি। কিছুক্ষণ ভেজে নিয়ে ডাঁটাগুলো দিয়ে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। আগ থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দেব একসাথে বেটে রাখা জিরা আর কাঁচামরিচ 1 চা চামচ পরিমাণ। 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এইভাবে করে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা উঠিয়ে সামান্য করে একটু গুড় দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন দেব ভাজা জিরার গুঁড়ো, সাথে 1 মুঠো চীনাবাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। রান্নাটি এরকম ভাজা ভাজাই হবে। ভাজতে ভাজতে যেন তেল বের হয়ে যায়, এরকম করে নিলেই বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ধন্যবাদ।